আল্লাহ তাআলা বলে ফালা তানহার, ওই পিতামাতার গায়ে হাত দেওয়া তো দূরের কথা, ওই পিতামাতারে কখনো ধমক দিও না রে সন্তান। আল্লাহ তাআলা 4 নম্বর আদেশ দেয়, তাহলে কিভাবে আচরণ করবে জানো? ওয়াকুল্লাহুমা কাওলান কারীমা, ওই পিতামাতার সাথে সব সময় সম্মানের সাথে আচরণ করবা, সব সময় তাদেরকে মর্যাদা দিয়ে সন্তানেরা তোমরা আচরণ করবা। হে সন্তানেরা, ভালো করে মন দিয়া শুনবেন, আল্লাহ 5 নম্বর আদেশ সন্তানের প্রতি ছুড়ে দেয়, ওয়াখফিজ লাহুমা জানাহাজ যুল্লি মিনার রাহমা। হে সন্তান, তুমি বড় হয়ে গেছো, অনেক ক্ষমতাওয়ালা তুমি হয়ে গেছো রে সন্তান। ক্ষমতাওয়ালা হওয়ার পর তুমি পিতামাতার সামনে তোমার ক্ষমতা দেখাইও না, পিতামাতার সামনে তুমি ক্ষমতা দেখাইও না, চেয়ারম্যানগিরি দেখাইও না, এমপিগিরি তুমি দেখাইও না, নেতাগিরি দেখানোর ক্ষমতা পিতামাতার সামনে চলবে না। ওয়াখফিজ লাহুমা জানাহাজ যুল্লি মিনার রাহমা, বরং তুমি নম্রতার সাথে তোমার বাজুটাকে তাদের সামনে সদয়ের সাথে তুমি বিনয় করে দাও। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা 6 নম্বর বলে, হে সন্তান, এত কিছু করার পর ওই পিতামাতার হক তুমি যথাযথ আদায় করতে পারবা না, তোমার হক পরিপূর্ণ আদায় হবে না। তাহলে কি করবা জানো? আমি আল্লাহ তাআলার কাছে দোয়া করো, কুর রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। হে সন্তানেরা, আমি আল্লাহ তাআলার কাছে বল, হে মালিক রব্বির হামহুমা, তুমি আমার পিতা মাতাকে তুমি লালন পালন করো গো আল্লাহ, এমন ভাবে তুমি তোমার রহমতের চাদরে তাদেরকে আগলে নাও, কামা রব্বায়ানি সগীরা, মাতা শৈশব কাল আমাকে রহমতের সাথে দয়া মায়ের সাথে লালন পালন করেছে। সুবহানাল্লাহ। তাহলে পিতা মাতার সন্তানের প্রতি পিতা মাতার জন্য কয়টা আদেশ দিয়েছেন আল্লাহ? কয়টা? এই 6টা আদেশ পালন করতে হবে। আল্লাহ তাআলা কে আদেশ দিয়েছেন? আল্লাহ আদেশ দিলে পালন করা সন্তানের উপর, বান্দার উপর ওয়াজিব হয়ে যায়, ফরজ হয়ে যায়। ঠিক নি বলেন? আল্লাহ তাআলা সন্তানদের প্রতি আদেশ দিয়েছেন, 6টা আদেশ তুমি পালন করো সন্তান, তাহলে তুমি প্রকৃত পিতামাতার সন্তান হিসাবে পরিগণিত হইবা। এরে সন্তান, ও আমার ভাইয়েরা, যুবক ভাইয়েরা, ভালো করে শোনো, তোমার আমার মা বাবা উভয়ে তোমার আমার জন্য দুনিয়ার মধ্যে এত মূল্যবান। যতদিন এই পিতামাতা আছে ততদিন বুঝবা পুরা দুনিয়াটাও তোমার সাথে আছে। ঠিক না বেটি? এই পিতামাতাকে তুমি সমান সমান মর্যাদা দিবে। আল্লাহ তাআলা কোরআনে কারীমের মধ্যে পিতামাতার সাথে মর্যাদাপূর্ণ আচরণ করার জন্য বলেছেন, তাদের হক যথাযথভাবে আদায় করার জন্য বলেছেন। কারণ এই পিতামাতা একটা সন্তানের জন্য যত কষ্ট করে রে, দুনিয়ার কোনো মানুষ কোশ্চিন কালো সন্তানের জন্য এত কষ্ট করে না। ঠিক কিনা বলেন? নবীর হাদিস এবং কোরআনের কিছু কিছু আয়াত দ্বারা আল্লাহ তাআলা বলেন, নবী বলেন, এই পিতামাতার মর্যাদার ক্ষেত্রে আল্লাহ তাআলা মায়ের 3টা মর্যাদা পিতার চাইতে বাড়াইয়া দিয়েছেন। عن أبي هريرة رضي الله تعالى عنه قال جاء رجل إلى رسول الله صلى الله عليه وسلم فقال يا رسول الله من أحق الناس بحسن صحبتي قال أمك قال ثم من قال أمك قال ثم من قال أمك قال ثم من قال أبوك। আল্লাহর নবীর কাছে এক যুবক সাহাবী আসিয়া বলে, ও নবী আমার, আপনি বলে দেন দুনিয়ার মধ্যে সবচেয়ে আমার কাছে সুন্দর আচরণ পাওয়ার কোন মানুষটা বেশি হকদার? নবী বলে, উম্মুকা, তোমার মা। সাহাবী আবার বলে, ইয়া রাসূলুল্লাহ সুম্মা মান, তারপরে কে? বলে সুম্মা
উম্মুকা, তোমার মা। সুম্মা মান ইয়া রাসূলুল্লাহ, তৃতীয়বার প্রশ্ন করলেন, তারপরে কে? নবী আমার তৃতীয়বার জবাব দিলেন উম্মুকা, তোমার মা। চতুর্থবার আবার প্রশ্ন করলেন সুম্মা মান, বলে সুম্মা আবুকা, চতুর্থবার তোমার বাবা। তাইলে বাবার চাইতে মায়ের মর্যাদা কয় গুণ বাড়াইছে আল্লাহ? এই 3 গুণ কেন বাড়াইছে শুনতে মন চায়নি? কারণ একটা মা সন্তানের জন্য এমন 3টা কষ্ট করে, যেই 3টা কষ্ট কোশ্চিন কালো কোনোদিন কোনো বাবার দ্বারা সম্ভব না। একটা মা সন্তানের জন্য এমন 3টা কষ্ট করে, যেই 3টা কষ্ট কোশ্চিন কালো একজন বাবার দ্বারা সম্ভব না। মা 3টা কষ্ট কি করে আল্লাহ তাআলা সূরা আহকাবের 15 নং আয়াতের মধ্যে জানাই দেয়, ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি ইহসানা হামালাত উম্মুহু কুরহা ওয়া ওয়াদআতহু কুরহা ওয়া হামলুহু ওয়া ফিসালুহু 30 শাহরা। আল্লাহ তাআলা বলে, হে সন্তানেরা, আমি আল্লাহ তাআলা ওসিয়ত করলাম ওই পিতামাতার সাথে তোমরা সৎ আচরণ করবা। কেন জানো? কারণ হামালাত উম্মুহু কুরহা, হে সন্তান রে, তোর মা তোরে কষ্ট করে 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 গর্ভ ধারণ করেছে 10 মাস 10 দিন। সুবহানাল্লাহ। হে সন্তানেরা, যেদিন তোমার আমার মায়ের গর্ভশয়ে 1 ফোঁটা নাক পানি এসেছে, ওই দিন থেকে তোমার আমার মায়ের খাওয়া দাওয়ার বন্ধ হয়ে গেছে। ওই দিন থেকে তোমার আমার মা ঠিক করে ঘুমাইতেও পারে না, ঠিক করে হাঁটতেও চলতে পারে না, সারাদিন ভূমি ভূমি ভাব। এ সন্তানেরা, তোমার আমার মা এত দুর্বল হয়ে যায়, তোমার আমার মাকে স্যালাইন দিয়ে জীবিত রাখা লাগে রে। তোমার আমার মা তোমাকে আমাকে নিয়ে এমন কষ্ট করেছে, তুমি আর আমি তোমার মায়ের পেটের মধ্যে বড় হতে লাগলাম, দিন দিন বড় হতে লাগলাম। ওই তোমার আমার মায়ের দায়িত্ব ছিল ঘর ঝাড়ু দেওয়া, উঠান ঝাড়ু দেওয়া, রান্না বান্না করা, সব কষ্ট করে। একটু চিন্তা করেন, তোমার আমার মা যখন উঠালটা ঝাড়ু দেওয়ার জন্য গেছে, তখন তোমার মা ঝুঁকিয়া ঝুঁকিয়া ঝাড়ু দিতে পারে না, বরং হাঁটুটাকে ভাঙ্গিয়া দাঁড়াইয়া দাঁড়াইয়া ঝাড়ু দেয় আর চোখের পানি পালাইয়া কান্না করে। হে সন্তানেরা, ভালো করে শুনো, একটা মানুষের অন্তরে যদি ব্যথা থাকে রে, ওই মানুষটা নিজের অন্তরের কষ্টের কথা কারো কাছে যখন বলে, মনটা একটু হালকা হয়। কিন্তু এটা এমন একটা লজ্জার বিষয়, তোমার আমার মা লজ্জার কারণে কারো কাছে বলতেও পারে না। তোমার আমার মা হঠাৎ হাঁটতেছে হাঁটতেছে একটা চিৎকার দিয়ে তোমার আমার মা বসে গেছে। মহিলারা চতুর্দিক থেকে দৌড়াইয়া আসিয়া তোমার মাকে যখন তেল পানি দেয় মাথার মধ্যে, বলে, বোন তুমি কেমন কিভাবে পড়ে গেল? তোমার আমার মা চোখের পানি পালায়া বলে, আমার সন্তানটা কলিজার মধ্যে এত জোরে একটা লাথি দিয়েছে, আমি সহ্য করতে পারি নাই, যার কারণে আমি চিৎকার দিয়ে বসে গেছি। হে সন্তানেরা, তুমি আর আমি তোমার আমার মাকে কত কষ্ট দিয়েছি। খানা খাওয়ার জন্য বসেছে, হঠাৎ মায়ের হাত থেকে প্লেটটা পড়ে যায়, তোমার আমার মা খানার প্লেটটা পালাই দিয়ে একটা দূর দিয়ে নিজের রুমে যাইয়ে বুকের নিচে বালিশটা দিয়ে ভিনাইয়া কান্না করে। শাশুড়ি আম্মা পিছন দিক দিকে যাইয়া বলে, বৌমা আমার সন্তান কি তোমাকে আঘাত দিয়েছে?
বলে না না, আপনার সন্তান আমার কিছুই করে নাই, আমার কথা দ্বারা কষ্ট পেয়েছে। বলে না, তাহলে তুমি খানার প্লেটটা হাত থেকে কেন ফেলে দিলা? তোমার আমার মা তখন ডাক দিয়ে বলে, শাশুড়ি আমার, আমার সন্তানটা কলিজার উপরে এত জোরে একটা লাথি দিয়েছে, অটোমেটিকলি আমার হাত থেকে প্লেটটা পড়ে গেছে। আমি নিজের সহ্য করতে পারি না, এই জন্য চিৎকার দিয়ে উঠেছি। হে সন্তানেরা, কত কষ্ট তোমার আমার মা তোমার আমার জন্য করেছে। এই একটা দিন নয়, দুইটা দিন নয়, 10 মাস 10টা দিন তোমাকে আমাকে পেটে নিয়ে নিয়ে তোমার আমার মা কষ্ট করেছে। যার কারণে আল্লাহ তাআলা বলে, সন্তান, তোর মা তোরে কত কষ্ট করে 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 গর্ভধারণ করেছে আমি আল্লাহ জানি। এজন্য আমি আল্লাহ তাআলা হামালাতহু উম্মুহু কুরহা, কষ্ট করে করে তোরে গর্ভধারণ করার কারণে একটা মর্তবা আমি আল্লাহ তাআলা বাড়াইয়া দিলাম। সুবহানাল্লাহ। দ্বিতীয় মর্তবা আল্লাহ কেন বাড়াই দিলেন? আল্লাহ তাআলা বলে, ওয়াযাতহু উম্মুহু কুরহা, সন্তান, এই তোর মা তোরে কত কষ্ট করে 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 প্রসব করেছে তুমি জানো? এই সন্তানেরা, ওই গাইনি বিভাগের ডাক্তারকে গিয়া জিজ্ঞাসা করো, তুমি আর আমি তোমার আমার যে মায়ের পেটের থলের ভিতরে ছিলাম, ওই থলেটার অবস্থা ছিল এতটুকু, 10 ইঞ্চি ধরনের একটা জিনিস ওই থলের ভিতরে থাকতে পারে, এর চাইতে বেশি নয়। কিন্তু গাইনি বিভাগের ডাক্তাররা বলে, একটা সন্তান দুনিয়াতে আসতে হলে মিনিমাম 13 ইঞ্চি বড় হতে হয়, 13 ইঞ্চি বড় হতে হয়। কিন্তু যে থলের ভিতরে তুমি আর আমি ছিলাম, ওই থলের ধারণ ক্ষমতা হলো 10 ইঞ্চি, এর চাইতে বেশি থাকতে পারে না। তাহলে বাকি 3 ইঞ্চি কোথায় ছিলাম? তুমি আর আমি যখন তোমার আমার মায়ের পেটের ভিতরে পরিপূর্ণ 7 মাস তোমার আমার হয়ে গেল, তখন তুমি আর আমি কমপ্লিট ওই থলেটা পরিপূর্ণ হয়ে গেলাম, মানে 10 ইঞ্চি হয়ে গেলাম। তাহলে বাকি 3 ইঞ্চি কোথায় ছিল রে ভাই? গাইনি বিভাগের ডাক্তাররা বলে, মায়ের কলিজার নিচে কিছু জায়গা খালি থাকে রে, ওই তোমার আমার পাটাকে আল্লাহ তাআলা ফেরেশতাদের মাধ্যমে মায়ের কলিজার নিচে কুদরতি ইশারায় বসাই দিছে। কত কষ্ট তোমার আমার মা তোমার আমার জন্য করেছে। যেদিন তুমি আর আমি দুনিয়ার জমিনে আসবো, বিজ্ঞানীরা বলে, একটা মানুষের ব্যথা যদি 36 ডিগ্রির উপরে উঠে, ওই মানুষটাকে বাঁচানো সম্ভব না। কিন্তু তুমি আর আমি যেই দিন দুনিয়ার জমিনে আসবো, মায়ের যত ব্যথা বেশি থাকবে, তত সন্তান দুনিয়ার জমিনে তত দ্রুত আসে। 36 ডিগ্রির উপরে উঠলে মানুষ বাঁচে না। বিজ্ঞান বলে, একটা মা যখন সন্তান প্রসব করে, তখন মায়ের ব্যথা থাকে 56 ডিগ্রির উপরে। সুবহানাল্লাহ। একদিকে ব্যথার কষ্ট, 36 ডিগ্রির উপর উঠলে মানুষ বাঁচে না। সেইখানে তোমার আমার মায়ের ব্যথা হলো 56 ডিগ্রির উপর। আল্লাহু আকবার। কত কষ্ট তোমার আমার মা তোমার আমার জন্য করেছে রে ভাই। তোমার আমার মা যখন ব্যথা শুরু হয়ে গেল, তোমার আমার মায়ের চিৎকার, তোমার আমার মায়ের চিৎকারের কারণে এলাকাবাসীর মহিলারা সবাই জড়ো হয়ে যায়। এ ভাইয়েরা, ভালো করে শোনো, তোমার আমার মা যখন চিৎকার দেয়, মহিলারাও পাশে দাঁড়াইয়া দাঁড়াইয়া কান্না করে। কেউ মাথায় তেল পানি দেয়, কেউ আবার সান্ত্বনার বাণী শোনায়। কিন্তু ব্যথার কষ্ট এত বেশি, এত বেশি, তোমার আমার মা ব্যথার যন্ত্রণা সহ্য করতে পারে না।
আবার তুমি আর আমি স্বাভাবিকভাবে আসি নাই। তুমি আর আমি যখন দুনিয়ার জমিনে আসছি, ডাক্তাররা বলো এই সন্তানটা বারবার পেটের মধ্যে লাথি মারতে হয়। একদিকে ব্যথার কষ্ট, অন্যদিকে তুমি আর আমি যখন মায়ের কলিজার মধ্যে লাথি মারি, তোমার আমার মা ব্যথার কষ্ট সহ্য করতে না পারিয়া শাশুড়ি আম্মাকে ডেকে বলে, শাশুড়ি আমার জনমের মতো বিদায় দাও, মনে হয় আর দুনিয়ার জমিনে বেশিক্ষণ টিকতে পারবো না। ওই তোমার আমার বাবাকে ডাক দিয়ে বলে, স্বামী তোমাকে কত আঘাত দিয়েছে রে স্বামী, জনমের মতো বিদায় দাও, বিদায় দাও, মনে হয় আর বেশিক্ষণ দুনিয়ায় টিকতে পারবো না। তবে তোমার আমার নিকট একটা দাবি হলো, আমার সন্তানকে কখনো তুমি অবহেলা করিও না। এত কষ্ট মায়ের, নিজের কোনো চিন্তা করে না, ওই মুহূর্তে মা সন্তানের চিন্তা করে। স্বামীকে বলে, স্বামী আমারে ক্ষমা করে দাও। তোমার আমার মা, তোমার আমার বাবা যখন মা থেকে আওয়াজটা শুনলো, একটা দৌড় দিয়া মুসল্লার মধ্যে দাঁড়াইয়া গেল। মুসল্লার মধ্যে দাঁড়াইয়া নামাজে দাঁড়াইয়া যায়। 2 রাকাত নামাজ পড়ার পর তোমার আমার বাবা সিজদার মধ্যে যাইয়া মাওলাকে ডাক দিছে, মালিক আমার স্ত্রীর কষ্ট সহ্য হয় না রে মালিক, দয়া করে আমার সন্তানের জন্য আমার স্ত্রীর জীবনটা ভিক্ষা দাও। ও আল্লাহ, আমার সন্তানকে তুমি আসানের সাথে কবুল করো। ওইদিকে তোমার আমার মায়ের চিৎকারের আওয়াজ, যখন লাথি মারি ব্যথার যন্ত্রণা সহ্য করতে না পারিয়া তোমার আমার মা চিৎকার দিয়া উঠে। আবার যখন লাথি মারি তোমার আমার মা শোয়া থেকে বুকের মধ্যে হাত দিয়ে আল্লাহ বলে বসে গেছে। আবার যখন লাথি মারি শোয়া থেকে মা অনেক টামে দাঁড়াইয়া যায়। আবার অনেক মা কষ্ট সহ্য করতে না পারিয়া দুনিয়া থেকে চির বিদায় নিয়ে নেয়। আবার অনেক মা কষ্ট সহ্য না করতে পারিয়া অজ্ঞান হয়ে যায়। আর তুমি আমি এই পাকে যখন দুনিয়ার জমিনে চলে আসলাম, তোমার আমার মায়ের মাথার মধ্যে যখন তেল পানি দিয়া মহিলারা যখন বসে আস, তোমার আমার মা তখন রক্তের মধ্যে হাবুডুবু খায়। নিজের কথা চিন্তা না করিয়া মহিলাদেরকে বলে, আমার সন্তান কই, আমার সন্তানকে আমার কোলে একটু দাও, আমি মা নিজের কলেজাটা একটু ঠান্ডা করি। মহিলারা যখন তোমার আমার মায়ের কোলের মধ্যে যখন তোমাকে আমাকে দিস, নিজের সব কষ্ট দূর করিয়া সন্তানের দিকে তাকাইয়া হাসি দেয়। আর সন্তানের গেলেও গেলে চুমু খায়, আমার মাওলার কাছে দোয়া করে, ও আল্লাহ তুমি আমার সন্তানকে নেখায়া দাও, আমার সন্তানকে তুমি কখনো বিপদে ফেলাইও না। এই সন্তানেরা এই কষ্ট বাবার পক্ষে কি সম্ভব নি বলেন? এই কষ্ট একমাত্র মায়ের দ্বারাই সম্ভব। এই কারণে আল্লাহ তাআলা দ্বিতীয় মর্যাদাটা মায়ের বুলন্দ করে দিয়েছেন। সুবহানাল্লাহ। জীবনের মূল কষ্ট মায়ের, প্রসব বেদনায়, সাত আসমান সাত জমিন তখন মায়েরই মাথায়। এমন মাকে কেমনে আমি, এমন মাকে কেমনে আমি যাব বাইরে ভুলিয়া, ও
আমার প্রাণের মা, মা গো মা, কোথায় গেলে মোর ছাড়িয়া, জনম দুঃখী এতিম আমি, চায় না কেহ ফিরিয়া। ও আমার প্রাণের মা, মা গো মা, কোথায় গেলে মোরে ছাড়িয়া, জনম দুঃখী এতিম আমি, চায় না কেহ ফিরিয়া। আমি যখন ছিলাম আমার মায়ের উদরে, চলা ফেরা করতেন সে মায় কত কষ্ট করে। আমার সুন্দর মুখ দেখে মায়, আমার সুন্দর মুখ দেখে মায়, ব্যথা যায় যে হাসায়া। ও আমার প্রাণের মা, মা গো মা, কোথায় গেলে মোরে ছাড়িয়া, জনম দুঃখী এতিম আমি, চায় না কেহ ফিরিয়া। ও আমার প্রাণের মা, মা গো মা, কোথায় গেলে মোরে ছাড়িয়া, জনম দুঃখী এতিম আমি, চায় না কেহ ফিরিয়া। বলা যাবে না মারহাবা। এই মায়ের মতো কষ্ট করনেওয়ালা পৃথিবীতে কেউ আছে? আছে বলেন? বাবার পক্ষে সম্ভব? এই প্রসব বেদনার কষ্ট পৃথিবীর কোনো মানুষ মা ব্যতীত প্রসব বেদনার কষ্ট সহ্য করা সম্ভব? এই মা এই কষ্ট করার কারণে আল্লাহ তাআলা দ্বিতীয় মর্যাদাটা মায়ের দিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। তৃতীয় মর্যাদাটা হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলে, ওয়া হামলুহু ওয়া ফিসালুহু 30 শাহরা। একটা মা সন্তান যখন প্রসব বেদনা করার পর, মা যখন সন্তানকে দুধ পান করায়, দুধ পান করার পূর্ব মুহূর্ত পর্যন্ত সন্তানটা গর্ভে আসার পর থেকে এই সময়টা 30টা মাস অতিবাহিত হয়ে যায়। মা সন্তানকে যে দুধ খাওয়ায়, 2টা বছর কমপ্লিট সন্তানকে মা দুধ খাওয়ায়। এই ঠান্ডার ভিতরে মা কত কিছু বেঁচে চলতে হয়, ঠিক নেই বলেন? বেশি ঠান্ডাও খাইতে পারে না, সন্তানের নিউমোনিয়া হয়ে যাবে। আবার বেশি গরমও মা খাইতে পারে না, বেশি ঠান্ডাতেও মা থাকতে পারে না, ঠিক কিনা বলেন? এই কষ্টটা তোমার আমার মা তোমার আমার জন্য করেছে। হে সন্তানেরা, তোমরা কি জানো এই শীতের রাত তোমার আমার মা নামাজ পড়ার জন্য যখন নামাজের কাপড়টা পরলো, তুমি হঠাৎ কান্না শুরু করে দিলা, মা দৌড়াইয়া যাইয়া তোমাকে যখন কোলে নিল, তুমি তোমার মায়ের তখন শরীরের মধ্যে প্রস্রাব করে দিলা। তোমার আমার মা শীতের ভিতরে কাপড়টা পাল্টাইতে কষ্ট কম না বেশি? কষ্ট করে করে মা সব দুঃখ কষ্ট সহ্য করে তোমার আমার 2টা বছর দুধ পান করাইছে। তুমি কি জানো যে এই দুধটা তুমি আর আমি খাই কোত্থেকে আসে রে? একটা মানুষ যখন খাবার খায় তখন খাবারটা 2 ভাগে বিভক্ত হয়ে যায়। এক ভাগ পায়খানা প্রস্রাবের জন্য তৈরি হয়ে যায়, আর বাকি একটা ভাগ 2 ভাগ আবার বিভক্ত হয়ে যায়। এক ভাগ মাংস তৈরি হওয়ার জন্য প্রস্তুত হয়ে যায়, আবার একটা ভাগ মানুষের শক্তি বাড়ার জন্য তৈরি হয়ে যায়। হে সন্তানেরা, তোমার আমার মায়ের খাবারের দ্বিতীয় ভাগটা, যেই ভাগটা শক্তির জন্য তৈরি হয়, ওই শক্তিটা, ওই খাবারটা তোমার আমার মায়ের শক্তিতে পরিণত না হইয়া বরং তোমার আমার জন্য দুধে পরিণত হয়ে যায়। সুবহানাল্লাহ। আর তুমি আর আমি তোমার আমার সেই মায়ের সেই শক্তির খাবারগুলো
দুধে পরিণত হওয়ার পর সেই শক্তিগুলো তুমি আর আমি খাই, জীবন বাঁচাই। তোমার আমার মা দুর্বল হয়ে থাকে, এই কারণে মহিলারা পুরুষদের চাইতে একটু দুর্বল হয়। কেন? তুমি আর আমি তো দুধ খাইছি, মায়ের শক্তির যেই খাবারটা ছিল ওই খাবারটা তোমার আমার মায়ের জন্য শক্তি হতে পারে নাই, বরং ওই শক্তির খাবারটা আমি খাওয়ার কারণে তোমার আমার মা জনমের মতো দুর্বল হয়ে যায়। এই কারণে আল্লাহ তাআলা বলে ওয়া হামলুহু ওয়া ফিসালুহু 30 শাহরা, তোমার আমার মা তোমাকে আমাকে ধারণ করা এবং প্রসব করা এবং প্রসব করার পর থেকে দুধ পান করায় 2 বছর, মোট কমপ্লিট 30টা মাস তোমার আমার মা তোমার আমার জন্য কষ্ট করার কারণে আল্লাহ তাআলা তৃতীয় মর্যাদা তোমার আমার মায়ের জন্য দিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। আর বাবার একটা মর্তবা কেন? বলে একটা বাবা, মা তো সন্তানকে গর্ভে ধারণ করে এবং প্রসব বেদনা মা সহ্য করে, মা সন্তানকে দুধ পান করায়। তৃতীয় চতুর্থ যেই কষ্টটা, সেই কষ্টটা তোমার আমার বাবা তোমার আমার জন্য করেছে রে ভাই। সারাটা দিন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত মানুষের মজুরি দিয়া কাজ করে, ঠিক নেই বলেন? তোমার আমার বাবা, এই বান্দারা ভালো করে শুনো, মানুষের বাথরুম পর্যন্ত পরিষ্কার করে, ঠিক নেই বলেন? মানুষের বাথরুম পর্যন্ত পরিষ্কার করে, হীন থেকে হীন কাজগুলো তোমার আমার বাবা করে। মানুষ ধিক্কার দেয়, মেতর বলে কথা বলে, তোমার আমার জন্য তোমার আমার বাবা ওই রিক্সা চালায়। কত কষ্ট তোমার আমার বাবা তোমার আমার জন্য করে, মাথার গামটা পায়ে পালাইয়া সারাদিন পরিশ্রম করে। 500 টাকা যখন পারিশ্রমিক হিসাবে পায়, এই 500 টাকা নিজে ভালো জামা পরিধান করে না, ভালো একটা স্যান্ডেল নিজে পায়ে দেয় না, বরং এই 500 টাকা খরচ তোমার আমার জন্য করে, লেখাপড়ার পিছনে খরচ করে, জামা কাপড় দেওয়ার ক্ষেত্রে খরচ করে, স্ত্রীর ভরণ পোষণ দেওয়ার ক্ষেত্রে খরচ করে। এই কষ্টটা তোমার আমার মায়ের পক্ষে সম্ভব না, বাবার পক্ষে সম্ভব। এই কারণে আমার মাওলা একটা মর্তবা তোমার আমার বাবার দিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। আর আসতে বলেন সুবহানাল্লাহ। ওই পিতা মাতার সাথে বেয়াদবি করা যাবে? জোরে বলেন যাবে? আজকে সমাজের মধ্যে এমন সন্তান পাওয়া যায়, পিতামাতার গায়ে হাত তুলে পিতামাতাকে ওভারটেক করে কথা বলে, আছে না নাই? এই সন্তানেরা তোমার মা বাবা তোমার আমার জন্য কত কষ্ট করেছে, তুমি যখন বাবা হইবা তখন বুঝবা, ঠিক নি বলেন? এই বাবারা, এই বৃদ্ধ বাবাজিরা, আপনারা তো জানেন আমি এখন অবিবাহিত, এই জন্য বুঝি না, তবে কোরআন হাদিস পড়ে যত কিছু জেনেছি তার থেকে বুঝতেছি বাবা মা কত কষ্ট করে সন্তানের জন্য। আজকে সেই সন্তান, তুমি সুন্দরী নববধূ পাইয়া ওই মাকে তুমি ওভারটেক করে কথা বলো, মাকে তুমি বুড়ি বলে ডাক দাও, বাবাকে তুমি বুড়ি বলে ডাক দাও, আছে না নাই? খবরদার, ওই মা বাবাকে ওভারটেক করার সুযোগ নাই। তোমার আমার মা তোমার আমার জন্য এত কষ্ট করেছে, পৃথিবীর তার দৃষ্টান্ত দেওয়া অসম্ভব, ঠিক নেই বলেন? বাংলাদেশের একটা ছোট্ট ঘটনা বলে আজকের আলোচনা এখানে সমাপ্ত করি। বাংলাদেশের একটা ঘটনা, বাবা মারা গেছে, একটা মাত্র সন্তান। এই সন্তানটা বাবা মারা যাওয়ার পরে মা এই সন্তানটা কি করবে? অন্যত্র যদি বিবাহ বসে তাহলে এই সন্তানটা কষ্ট পাবে, তাকে লালন পালন কে করবে? এই জন্য মা চিন্তা করলো, আমার সন্তানের কষ্ট আমি সহ্য করতে পারি না, বরং অন্যত্র বিবাহ বসবো না, আমার এই সন্তানটাকে আমি মানুষের বাড়িতে কাজ করে 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 তাকে লালন পালন করব, তার লেখাপড়ার ব্যবস্থা করব। এজন্য মা মানুষের বাড়িতে কাজ করে 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 সংসার চালায়, সন্তানটাকে স্কুলে ভর্তি করে দিল। গরিবের সন্তানেরা লেখাপড়ায় ভালো থাকে, ঠিক নেই বলেন? সন্তানটা মা গরিব কিন্তু ভালো লেখাপড়া, এক পর্যায়ে লেখাপড়া করতে করতে 8 কিংবা 9 যখন উঠে যায়, স্কুলের হেডমাস্টার সাহেব একদিন ডেকে বলে, বাবা পরীক্ষা দেওয়া লাগবে, ফর্ম ফিল আপ করা লাগবে, 2000 টাকা লাগবে, টাকার ব্যবস্থা করো, নচেত কিন্তু তুমি পরীক্ষা দিতে পারবা না। সন্তানটা চিন্তা করলো, আমার তো বাবা নাই,
আমার মা মানুষের বাড়িতে কাজ করে করে কোনো রকম সংসার চালায়, আমার লেখাপড়ার খরচ চালায়, এত টাকা আমার মা কোত্থেকে দিবে? এই জন্য সন্তানটা বাড়িতে যাই কারোর সাথে কথা বলে না, মুখটা মলিন করে বসে আছে। মা অন্যের বাড়ি থেকে কাজ করে আসার পর দেখতেছে কলিজার টুকরা সন্তানটার চেহারাটা মলিন। জিজ্ঞাসা করলো, বাবা তোর কি কেউ আঘাত করেছে? বলে, না, কেউ আমার আঘাত করে নাই। তোর কি কেউ তো অপমানিত করেছে? বলে, না না, কেউ আমার অপমানিত করে না। তাহলে তুমি কেন মুখটা মলিন করে বসে আছো? ওই সন্তানটা বলে, মাগো আজকে থেকে তুমি বিশ্রামে যাইবে, মানুষের বাড়িতে আমি কাজ করব, তোমার কষ্ট আমার সহ্য হয় না। মা ডাক দিয়া বলে, সন্তান আমার, তুই আমারে পেটে ধরো নাই, আমি তোরে পেটে ধরেছি রে সন্তান। তোর কিছু না হইলে তোর মুখটা মলিন থাকতো না। এই বাবা বল, দুনিয়ার কোনো মানুষ তোর কথা শুনবে না, কিন্তু আমি হতভাগিনী মা তোর কথা শুনবো রে। সন্তানটা চোখের পানি পালাইয়া বলে, মাগো আমাকে স্কুলের হেডমাস্টার সাহেব বলেছে 2000 টাকা ফর্ম ফিল আপ করতে লাগবে, এত টাকা তুমি কোত্থেকে দিবে? আমার মনটা খারাপ। মা একটা হাসি দিয়া ঘরের মধ্যে দৌড় দিয়ে একটা ট্রাঙ্ক থেকে 2000 টাকা বের করে আনে। সন্তানের হাতে দেওয়ার পর সন্তান তো হতভম্বিত হইয়া গেল। মাকে প্রশ্ন করলো, মা এত টাকা তুমি কই পেলা? মা বলে, এত কথা জিজ্ঞেস করিস না, যা যা পরীক্ষা দে। সন্তান বলে, মা যদি না বলো আমি পরীক্ষা দেব না। এই কথা বলার সঙ্গে সঙ্গে মা চোখের পানি ছেড়ে দেয় আর বলে, বাবা তোর হাতে যদি আমি একটা আপেল দিতাম তুই খাইতি? বলে, না। বলে, কেন খাইতি না? বরং আপনার হাতে যখন অন্য আপেলটা না দেখতাম আমি খাইতাম না। হে বাবা, তোর হাতে যদি একটা ডিম দিতাম তুই খাইতি? বলে, না না না, কেন খাইতি না? বরং তোমার হাতের মধ্যে যতক্ষণ পর্যন্ত অন্য আর একটা ডিম না দেখতাম খাইতাম না। মা বলে, সন্তান আমার, তোরে আমি মা আপেলটা দিয়ে তোরে খাওয়াই দিছি, আমি মা আসলে আমার আপেলটা খাই নাই, ওই দোকানের মধ্যে ফিরাই দিয়া তোর জন্য টাকা জমাইছি, ওই ডিমটা তোরে খাওয়াই দিয়ে আমি মা আসলে আমার ডিমটা খাই নাই, বরং তোর জন্য আমি মা টাকা জমাইছি, তোর এই টাকা লাগবে এই জন্য আমি মা জানি। হে সন্তান, আর জিজ্ঞেস করিস না, যা, তুই মানুষের মতো মানুষ না হলে আমার ভালো লাগবে না রে বাবা। সন্তানটা চোখের পানি ফালাই দিয়া মায়ের কপালে চুমু খাইয়া বলে, মা তোমার মতো আপন দুনিয়ার মধ্যে আমার কেউ নাই। সন্তানটা এক পর্যায়ে পরীক্ষা দিয়া দিল। পরীক্ষার বধূরাও ঠিক তোমার সাথে আচরণ করবে, ঠিক কিনা বলেন? এবার মায়ের বিরুদ্ধে সন্তানের বধূ বারবার নালিশ দেয়। সন্তান চিন্তা করলো, একটা বারো আমার স্ত্রী তো আমার মায়ের বিরুদ্ধে মিথ্যা বলতে পারে না। এবার একদিন সন্তানটা মায়ের সামনে যাইয়া ধমক দিয়ে কথা বলে, খবরদার আমার স্ত্রীর বিরুদ্ধে তুমি কথা বলতে পারবা না, আমার স্ত্রীকে এটা করো ওটা করো তুমি বলতে পারবা না। মা সন্তানকে যখন এই আচরণ করতে দেখলো, মা চোখের পানি পালাইয়া কান্দে। আবার যখন নালিশ দেয়, এই শীতের রজনীতে সন্তানটা মাকে ঘর থেকে লাথি দিয়ে বের করে দেয়, এক পর্যায়ে দরজা টানিয়া দেয়। মা চোখের পানি পালাইয়া বলে, তুই কি আমার সেই সন্তান? আরে তোর জন্য আমি আমার জীবন যৌবন সব শেষ করেছি সন্তান, আমি মা না খাইয়া তোরে খাওয়াইছি, আর তুই কি আমার সেই সন্তান যার জন্য আমি মানুষের বাড়িতে কাজ করতে যাইয়া কত থাপ্পড় খেয়েছি রে সন্তান, কত মানুষের ধাক্কা খেয়েছি, আমি তোর জন্য কত কষ্ট করেছি, কত রাত তোর কারণে আমি বিনিদ্রা থেকেছি রে সন্তান, তোরে ঘুম পাড়াইছি আমি মা ঘুমাই নাই। আজকে কোন বিবির স্ত্রীর প্রেমে পড়িয়া আমি মাকে ঘর থেকে লাথি দিয়া বের করে দিলি? মা সন্তানের বিরুদ্ধে বদদুয়া দেয় না, আসমানের দিকে হাত তুলিয়া বলে, আমার আল্লাহ,
আমার সন্তান বুঝে নাই, বুঝে নাই, বুঝে নাই, বুঝে নাই। ও আল্লাহ, তুমি আমার সন্তানকে ধ্বংস দিও না রে মালিক, বরং আমার সন্তানকে একটা সন্তান দান করো, আমার সন্তানটা বুঝো মা বাবার সন্তানের প্রতি কি ধরন। আল্লাহ তাআলার সাথে সাথে মায়ের দোয়াটা কবুল করে ফেললেন, একটা সন্তান তার ঘরের ভিতরে দান করলেন। এক পর্যায়ে মা বাহিরে একটা কুড়ি ঘরের মধ্যে আশ্রয় নিল, কিছু দিলে সেখান থেকে মা খায় আর জীবনটা বাঁচায়। আল্লাহু আকবার। দিন যায় রাত যায়, দিন যায় রাত যায়, মাস যায় বছর যায়। হঠাৎ একদিন সন্তান গভীর রাত বাজার থেকে যখন ফিরলো, বাজার থেকে ফিরার পর দেখতেছে ঘরের ভিতরে মিটি 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 করে আলো জ্বলে, তার স্ত্রী সন্তানকে নিয়ে খেলাধুলা করে হাসি ঠাট্টা করতেছে। স্বামী ঘরের ভিতরে আসিয়া বলে, ওই স্ত্রী আমার, কেন তুমি এত রাত সন্তানকে নিয়ে তুমি খেলাধুলা করো, আনন্দ করো রে স্ত্রী? স্ত্রী সাথে সাথে বলে, স্বামী আমার, শীতের রজনীতে আমার সন্তানটাকে আমি ডান পাশে শোয়াইলাম, সন্তানটা প্রস্রাব করে দিয়েছে, এবার তাকে বাম পাশে শোয়াইলাম, সন্তানটা সেখানেও কথা বালিশ নষ্ট করে দিয়েছে। ও স্বামী আমার, আমার সন্তানের কষ্ট সহ্য হয় না, এজন্য আমি মা ভিজা জায়গায় শুইয়া আমার সন্তানকে আমি শুকনা জায়গায় শুয়াইলাম, আমার সন্তানটা সেখানেও প্রস্রাব করে দিল রে স্বামী। এখন আর কোনো কথা বালিশ নাই, সব কিছু নাপাক হয়ে গেছে, ঠান্ডা হয়ে গেছে, এখন কোনো শোয়ার জায়গা নাই, আমার সন্তানকে আমি ভিজা জায়গায় শোয়াইতে পারি না, পারি না, পারি না। এই জন্য স্বামী আমার, আমি সন্তানটাকে বুকের সাথে আনজাইয়া আমি সন্তানকে নিয়ে খেলা করি, আমার বুকের তাপ্তি আমার সন্তানটা যেন কষ্ট না পায়। ও স্বামী আমার, আমার সন্তানের জন্য জীবনও দিতে পারি রে স্বামী, আমার সন্তানের জন্য দুনিয়াটাও ত্যাগ করতে পারি, তুমি স্বামীকে পর্যন্ত ত্যাগ করতে পারি। আমি আমার সন্তানকে বড় ভালোবাসি। স্বামী যখন স্ত্রী থেকে এই কথা শুনলো, তার মায়ের কথা মনে পড়ে যায়, এবার দাঁড়াইয়া দাঁড়াইয়া স্বামী কান্দে, এবার পুরা শরীর থরথর করে কাঁপে, আর চিন্তা করলো, হায়রে আমার মা, আমার মা তো আমার জন্য এর চাইতে বেশি কষ্ট করেছে, আর স্ত্রীর কথা ধরে আমি আমার মাকে লাথি দিয়া ঘর থেকে বের করে দিলাম। আমার মা আমার জন্য কত লাথি খেয়েছে মানুষের, আর ওই মারে বুঝি ঘর থেকে বের করে দিলাম। সন্তানটা এক পর্যায়ে ফুপাইয়া ফুপাইয়া কান্না শুরু করে দেয়, কানতে 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 এক পর্যায়ে একটা চিৎকার দিয়ে দৌড়াইয়া মায়ের ঘরের দরওয়াজায় হাজির, আর ডাক দিয়া বলে, মা গো মা, মা দরওয়াজাটা খোলো। মা তখনও নামাজের বিছানায় বসা। মা চিন্তা করেছে, আজকে বুঝি স্ত্রী তার সন্তানের কাছে আমার বিরুদ্ধে নালিশ করেছে, আজকে তো আমার সন্তান আমার যদি মারে, আমি আর দুনিয়ার জমিনে বাঁচতে পারবো না, পারবো না, পারবো না। ভাইবার ভিতর থেকে আওয়াজ দেয়, সন্তান আমার, ও বাবা, ওই দিন থেকে তোর স্ত্রীর সাথে আমি কোনো ঝগড়া করি নাই রে বাবা, আজকে আর মারিস না রে বাবা, মারিস না, মারিস না, আজকে যদি মারো আমি মা বাঁচতে পারবো না। মা সন্তানকে বলে, বাবা ক্ষমা করে দে, বরঞ্চ তুই আমার এই রাতটা সময় দাও, আমি সকালবেলা তোর বাড়ি ছেড়ে চলে যাব, আর কোনোদিন তোর বাড়িতে আসবো না, তোকে আমি মা হিসাবে পরিচয় দিব না রে সন্তান, ক্ষমা করে দাও। ও সন্তান, ওই দিন মেরে স্বামী মা হাঁটতেও পারি না, চলতেও পারি না,
আজকে আর মারিস না। সন্তান বলে মা গো, দরওয়াজা যদি না খুলে দরওয়াজা ভেঙে ভিতরে ঢুকবে। মা মনে করেছে সন্তান যদি বেশি রাগ হয়ে যায় বেশি মারবে, এজন্য মা চিন্তা করলো আমি বরঞ্চ দরওয়াজাটা খুলে দিয়ে আমার সন্তানের দুটো পা ধরাইয়া কানবো আর ক্ষমা চাইবো যেন আমার না মারে। মায়ের কলিজাটা ছোট হয়ে যায়। এক পর্যায়ে মা এক কদম সামনে আগায়, 3 কদম পিছে যায়, কিন্তু সন্তানের ভয়ে আস্তে আস্তে করে সামনে আগায়। আর বুঝি বলে আরে আজকে আমার বুঝি রক্ষা নাই। আস্তে আস্তে মা ঘরের দরজাটা যখন খুলে দিয়ে এক পাশে ছোট্ট হইয়া দাঁড়াইয়া যায়, আর এমন সময় দৌড়াইয়া সন্তানের পা ধরবে। দরজাটা খুলে দিয়া যখন মা সন্তানের পা দুইটা জড়াইতে যাবে, এমন সময় সন্তান একটা চিৎকার দিয়ে মায়ের পা দুইটা জড়াইয়া কান্দি আর বলে ও মা বুঝি নাই বুঝি নাই বুঝি নাই, ও মা তুমি আমার ক্ষমা করে দাও। আমি না বুঝিয়া তোমার গায়ে হাত তুলেছি রে মা, তুমি আমার জন্য কত কষ্ট করেছো গো মা। তুমি যদি আমার হাতটা কেটে ফেলতে চাও আমার হাতটা কেটে ফেলো, আমার কোনো আফসোস নাই। আমার মাওলা আমার প্রতি নারাজ হয়ে গেছে, আমার মাওলা আমার প্রতি নারাজ হয়ে গেছে। আসমানটা কেমন জানি আমার উপর ভেঙে পড়তে চায়, জমিনটা কেমন জানি আমার গিলে ফেলতে চাই রে মা। তুমি যদি আমার ক্ষমা না করো আমার বাঁচার উপায় নাই। মা সন্তানের হাত মাথার উপরে হাত দিয়ে বলে বাবা তোর জন্য আমি বদদুয়া দেই নাই, আমি বরঞ্চ আল্লাহর কাছে দোয়া করেছি মালিক আমার সন্তানকে একটা সন্তান দান করো, আমার সন্তানটা বুঝো সন্তান পিতামাতার সন্তানের প্রতি কেমন ধরো। ও আল্লাহ তুমি আমার দোয়াটা কবুল করেছো রে আল্লাহ, তোমার কাছে লাখো শুকরিয়া রে মালিক। আমার সন্তানকে হেদায়েত দান করেছো, আমি তোকে জীবনে তোকে সব তোর অপরাধ ক্ষমা করে দিলাম। এই সন্তানের আলোচনা শেষ। কারা কারা পিতা মাতার সাথে বেয়াদবি করবেন না হাত তুলি আল্লাহকে দেখায়। এই জন্য সন্তানরা পিতামাতার সাথে বেয়াদবি করা যাবে নি বলেন, পিতামাতাকে অবহেলা করবেন নি বলেন। পিতামাতার মতো বড় সম্পদ আর দুনিয়ায় নাই। যারা পিতামাতার সাথে বেয়াদবি করেছেন কিন্তু পিতামাতা আজকে দুনিয়ায় নাই, ওই সমস্ত সন্তানেরা আজকে মা দেখে তুমি ক্ষমা চাইতে তোমার মন চায়, ওই মা বাবার কবরের সামনে যাই একটু দাঁড়াইয়া ক্ষমা চাইয়া নিও। ওই মা বাবা থেকে ক্ষমা চাওয়া যাবে নি বলেন। যারা মারা গেছে তাদের কবরের সামনে যাইয়া আপনারা একটু ক্ষমা চাইয়া নিবেন আর কবর জিয়ারত করবেন আর আমার আল্লাহর কাছে দোয়া করবেন, আল্লাহ পিতামাতার সাথে বেয়াদবি করেছি, ক্ষমা চাওয়ার সুযোগ পাই নাই। ও আল্লাহ তুমি আমার পিতামাতার ক্ষমা করে দাও। ওই পিতামাতার নামে মাদ্রাসা মসজিদের মধ্যে একটু দান করিয়েন। আসদ কাদু তারাদ্দুল বালা, আপনার আমার মা ওই কবর থেকে ওই বাবা কবর থেকে আপনাকে আমাকে ডাকে, সন্তান একটু তুমি আমাদের জন্য হাদিয়া পাঠাও না। এই পিতামাতার জন্য একটু ফাঁকে ফাঁকে শ্রদ্ধা করবেন। আর যাদের পিতামাতা আছে দয়া করে আল্লাহর দোহাই, ওই পিতামাতা যে সন্তানের উপর নারাজ ওই সন্তানের উপর আমার আল্লাহ নারাজ। রেজার রব্বি ফি রেজাল ওয়ালিদি ওয়া সাকতুর রব্বি ফি সাকতিল ওয়ালিদি। যার উপর আমার পিতামাতা সন্তুষ্ট তার উপর আমার আল্লাহ সন্তুষ্ট, যার উপর তার পিতামাতা অসন্তুষ্ট ওই সন্তানের উপর আমার আল্লাহ নারাজ। এজন্য যুবক ভাইয়েরা ওই পিতামাতা যাদের এখনো জীবিত আছে ওই পিতামাতা কাছে যাই আজকে একটু ক্ষমা চাইতে পারবেন নি? পারবেন না ইনশাআল্লাহ? কার কার পিতামাতা জীবিত আছে হাত তুলি দেখাই। ওই পিতামাতার কাছে আজকে কারা কারা ক্ষমা চাইবেন? হাত সবাই নামান।
আজকে কারা কারা পিতা মাতার কাছে যাইয়া ক্ষমা চাইবেন? এমন সন্তান আমি দেখতে চাই। ফেরেশতারা দেখুক, ভিডিও করুক, কিয়ামতের ময়দানে রহমত হক বাহানা মিজুয়াত এর মাধ্যমে ক্ষমা করে দিতে পারে। আজকে যাদের পিতা মাতা আছে, কারা কারা আজকে বাড়িতে যায় মা থেকে ক্ষমা চাইবেন, বাবা থেকে ক্ষমা চাইবেন? চাই দেখি, চাইবেন তো ইনশাআল্লাহ? ওয়াদা চাইবেন তো ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা আমাদের সকলকে পিতা মাতা থেকে ক্ষমা চাওয়ার তৌফিক দান করুন। যারা অন্যায় করেছি ওই পিতা মাতা থেকে ক্ষমা চেয়ে আমাদেরকে প্রকৃত সন্তানের পরিচয় দেওয়ার তৌফিক দান করুন, আমিন। তাহলে আমি যে আয়াত পাঠ করেছি সেই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা 6টা আদেশ দিয়েছে। 1 নম্বর, পিতা মাতার সাথে সদাচরণ করো। 2 নম্বর, পিতা মাতার আচরণের কারণে উফ শব্দ, বিরক্তমূলক শব্দ ব্যবহার করিও না। 3 নম্বর, পিতা মাতাকে কখনো ধমক দিয়ে কথা বলো না। 4 নম্বর, পিতা মাতার সাথে সবসময় সদাচরণ করো, সুন্দর আচরণ করো। 5 নম্বর, তাদের সাথে ক্ষমতা দেখাইও না, বরং সুন্দর করে বিনয়ের সাথে তাদের সাথে কথা বলো। 6 নম্বর, পিতা মাতার জন্য আল্লাহর কাছে দোয়া করো, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহ তাআলা আমাদের সকলকে পিতা মাতার যথাযথ হক সন্তান হিসেবে আদায় করার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।